যে আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার কয়েকটি কারণ, সেখানে প্রধানতম কারণ হচ্ছে এই স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে যতগুলো পাপ করা হয় ততগুলো পাপ স্মার্টফোন ব্যতীত করা হয় না। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভাবছেন যে স্মার্টফোনে আবার কতগুলো পাপ করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা নিজেও জানেন যে স্মার্টফোনের মাধ্যমে কত অশ্লীল বেহায়াপনার কাজ করা হয়। আমি 10-এরও অধিক পাপ পেয়েছি গবেষণা করে, যে স্মার্টফোনের মাধ্যমে মানুষ 10-এরও অধিক পাপ করছে শুধু একটি ফোনের মাধ্যমে। ডিভাইস যদিও একটি, কিন্তু এর পাপ অনেক। যন্ত্র যদিও একটি, কিন্তু এর পাপ অনেক। এই যন্ত্রের মাধ্যমে আজ আপনার যুবক ছেলেটি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, সেটি হচ্ছে নিষেধাজ্ঞা দ্রব্য। এই নিষেধাজ্ঞা দ্রব্য আজ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আজ সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা এগুলো ছড়াচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে নিষেধাজ্ঞা দ্রব্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলেছেন, সকল কিছু পাপের মাপকাঠি হচ্ছে, চাবি হচ্ছে নিষেধাজ্ঞা দ্রব্য। আর এর মাধ্যমে আপনার যুবক ছেলেটি, আপনার যুবক সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি হয়তো কল্পনাও করছেন না যে আপনার ছেলে মাশাআল্লাহ অনেক ভালো। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে আপনার ছেলে ফেরেশতার মতন। জি, প্রত্যেকটা ছেলে চায় তার পিতার সামনে, তার অভিভাবকের সামনে সুন্দর ব্যবহার দেখাতে, কিন্তু তার ভিতরের গোপনীয় আসল রূপ আপনি পিতা জানেন না। কারণ আপনি পিতা আপনার সন্তানের সঙ্গে 24 ঘন্টা থাকেন না, সময় দেন না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর যে কারণটি, সেটি হচ্ছে যে আমাদের যুব সমাজ আজ বিজাতিদেরকে অনুসরণ করছে, যার কারণে আজ যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজ ধীরে ধীরে প্রত্যেকটা বিজাতিদের কালচার, পশ্চিমাদের কালচার তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করছে, তারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে খাটাচ্ছে, যার কারণে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আজকের আলোচনা থেকে আমরা এই 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে যুব সমাজ ধ্বংসের প্রধানতম 1 নম্বর কারণ হচ্ছে, সেটি হচ্ছে মোবাইল। দ্বিতীয় নম্বর কারণ বললাম নিষেধাজ্ঞা দ্রব্য। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে বিজাতি, কুসংস্কার, বিজাতিদের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত তারা যে অনুসরণ করছে, সেই অনুসরণের জন্য। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন তার পবিত্র কোরআনে, এবং রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের মধ্যে, ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম চরিত্র রয়েছে। আর আমরা যুব সমাজ আজ উত্তম চরিত্র হিসেবে গ্রহণ করছি হলিউড বলিউডের নায়ক নায়িকাকে। আজ আমাদের জন্য দুর্ভোগ, আমরা আমাদের সমাজে দেখছি যে তারা এতটাই নেশায় মগ্ন হয়ে গিয়েছে যে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। চলুন আমরা জানব যে এই প্রথম যে কারণটি বললাম, মোবাইলের মাধ্যমে যুব সমাজ কি কি পাপ করে। আপনি হয়তো ভাবতে পারবেন না যে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে এতগুলো পাপ করে। সম্মানিত উপস্থিতি, মোবাইলের মাধ্যমে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল ভিডিও দেখার মাধ্যমে আপনার ছেলেটি প্রত্যেকটা মিনিটে মিনিটে জানা করছে, নাউজুবিল্লাহ।
সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখ দিয়ে খারাপ কিছু দেখাকে চোখের জিনা হয়। আপনি হাদিস ঠিকই শুনেছেন, কিন্তু হাদিস বাস্তবায়ন করেন না। আপনার এই যুবক ছেলেটি মোবাইলের মাধ্যমে অশ্লীল খারাপ নাচ গান দেখতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে, যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একজন বাবা, শুধু জন্ম দিয়েছেন এই জন্য বাবা, তাছাড়া আপনার বাবা হওয়ার আদর্শ আপনার মধ্যে না। ওই যে একটা বিশাল দুর্ঘটনা, দুর্ভোগ আমাদের মধ্যে গেল, করোনা। সেই করোনাতে হাজারো যুবক ফোন কিনেছে। কেন? স্কুলে লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি এই স্মার্টফোন হারাম এটা বলছি না, এই স্মার্টফোন চালা যাবে না নিষিদ্ধ এটা বলছি না, কিন্তু আপনার ছেলেটি আজ দেখুন এই স্মার্টফোনের মাধ্যমে এত নিকৃষ্ট কাজ করে, আপনি কল্পনা করেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যুব সমাজ যারা রয়েছেন, আপনারা জানেন যে মোবাইলের মাধ্যমে কি কি পাপ করা যায়। এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলেটি অশ্লীল খারাপ ভিডিও দেখছে, যেটাকে পর্ন ভিডিও বলা হয়। আপনি হয়তো ভাবছেন না, আপনি পিতা, আপনার ঘরে আপনি শুয়ে আছেন, আপনার যুবক ছেলেটি, আপনি বাবা মা মোবাইল হাতে ধরে দিয়েছেন, আপনার সেই ছেলেটি ল্যাপের ভিতর ঢুকে কত অশ্লীল ভিডিও খারাপ দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, আপনি জানছেন না। কেন জানছেন না বলুন তো? কারণ আপনি পিতা, আপনার ছেলের সাথে থাকেন না, আপনার সন্তানের সাথে থাকেন না। সে গোপনে যে পাপ কাজগুলো করে সেগুলো আপনি দেখতে পারেন না, যার জন্য আপনার ছেলেকে আপনার কাছে মনে হয় ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলের মাধ্যমে আপনার যুব সমাজ, আপনার ছেলে মেয়ে অশ্লীল খারাপ ভিডিও দেখে জেনা করছে। আপনি কি কল্পনা করেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা আল মুমিনুন আয়াত নম্বর 5 থেকে এবং 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের যৌবনকে, লজ্জাস্থানকে হেফাজত করে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এখন বলুন, আপনার এই যুবক সন্তানটি, আপনার এই যুবক ছেলেটি মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে আছে কি? মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে আছে কি? আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অশ্লীল, তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, রক্ষা করবে না, নিজেদের লজ্জাস্থানকে বিলিয়ে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোনো একজন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াতে পারবেন না। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন? তাকে প্রশ্ন করা হবে, তোমাকে যে এই 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছি, এই হায়াত, এই সময়টা তুমি কি কাজে ব্যয় করেছো? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে যে এত সুন্দর আমি যৌবন দিয়েছি, এই যৌবনটি তুমি কোথায় ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আপনি ফেলে দিতে পারবেন না। সেই দিন আদম সন্তান এই 5টি জবাব না দেওয়ার আগে এক ধাপ, এক কদম সামনে ফেলাতে পারবেন না, সামনে ফেলাতে পারবে না। আমি ভাবছি যে আমার ছেলেটি পড়ালেখা করছে, আপনার ছেলে পড়ালেখা করছে, কিন্তু আপনার ছেলে এই মোবাইলের মাধ্যমে অশ্লীল খারাপ কাজ করছে। শতকরা ৭৪ অধিক পাচ্ছেন আজ যুব সমাজ এই অশ্লীল খারাপ ভিডিও দেখে। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। আর এর মাধ্যমে বিজ্ঞান বলছে যে এর মাধ্যমে কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে। কেন? আপনার ছেলে মেয়েটা যখন অশ্লীল খারাপ ভিডিও দেখার পরে নিজেকে কন্ট্রোল না করতে পারে, তখন আপনার ছেলেটা, আপনার ছেলে তখন যৌবনকে বিলিয়ে দেয়। এবং আরেকটি অনলাইনে অশ্লীল খারাপ নেংটা পদ্ধতি উঠেছে, সেটা হচ্ছে ইমো ফ্রিল্যান্সিং। সেটার মাধ্যমে আপনার ছেলেটি অমুক জনের মেয়ে একসাথে জানা করছে ভিডিও কলে। আপনি হয়তো ভাবছেন না,
যে আমার ছেলেটা যে পড়ালেখা করছে সে এত নিকৃষ্ট কাজ করতে পারে, আপনার কল্পনাও আসবে না। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলেটি ধ্বংস হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হারাম সম্পর্ক গড়ে তুলছে, যেটা বললাম রিলেশনশিপ। এই মোবাইল এমন একটা ডিভাইস যা জেনার কাজ করার জন্য, জেনার কাছে পৌঁছার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে। আপনার যুবক ছেলেটি, আপনার যুবক মেয়েটি এই মোবাইলের মাধ্যমে রিলেশন করছে, করার মাধ্যমে আস্তে 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 শয়তান তাকে জিনার কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, সূরা ইসরা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন যে তোমরা মদ খেও না। আল্লাহ রাব্বুল আলামিন চুরিকে হারাম বলেছেন, চুরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, যে তোমরা নিষিদ্ধ দ্রব্য জুয়া এগুলো পান করো না। কিন্তু জেনার ক্ষেত্রে একটু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য হারাম জিনিসের ক্ষেত্রে বললেন, তোমরা মদ খেও না, তোমরা সুদ খেও না, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ধারে কাছে যেও না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার ছেলেটি, আপনার মেয়েটি যখন জেনার ধারে বসে যাবে, কোনো একটি মেয়েকে, কোনো একটি ছেলেকে দেখবে, তখন আপনার এই ছেলেটি জেনার পর্যায়ে জেনা করে ফেলবে, জেনা করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এটা। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে গীবত পরনিন্দা। এই মোবাইলের মাধ্যমে গীবত পরনিন্দা হয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, গীবত হলো সেটাই যেটা তুমি তোমার ভাইয়ের সম্পর্কে বলছো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে যে সেই গুণ থাকে তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে দোষটি তোমার ভাইয়ের প্রকাশ করছো, সেই দোষটি যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে তোমার বলার কারণে। আর যদি তার মধ্যে এই দোষ ত্রুটি না থাকে তাহলে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আপনি কি ভেবেছেন? আমি শুরুতেই বলেছি যে মোবাইলের মাধ্যমে 10-এরও অধিক মানুষ পাপ করে থাকে। সারাদিন চলতে ফিরতে যত পাপ করেন তার থেকে ডবল পাপ করেন এই ডিভাইসের মাধ্যমে। আর এটাকে এমনভাবে বানানো হয়েছে যে মানুষ এটার প্রতি আকৃষ্ট হচ্ছে। এই মোবাইলকে যুব সমাজ ধ্বংসের প্রধান 1 নম্বর কারণ দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সম্মানিত উপস্থিতি, নিষিদ্ধ দ্রব্য সকল যুবক পান করে না। নিষিদ্ধ দ্রব্য সকল যুবক পান করে না, কিন্তু প্রত্যেকটা যুবকের হাতে দেখবেন এই স্মার্টফোন, এই মোবাইল। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলেটি সময় নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম খেয়েছে। কারণ মানুষ এই পৃথিবীতে আসার পরে তার এই সময়টাকে, তার এই যৌবনকালের সময়টাকে ব্যয় করে করে সময়টাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম, মানুষ, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সবাই যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে তাহলে সাফল্য কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, তারা এই কাজ থেকে 4টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে উল্লেখ করেছেন। এই 4টি গুণ যার মধ্যে থাকবে সে হলো সফল কাম, আর সে হলো জান্নাতি ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, 4টি গুণের 1 নম্বর হচ্ছে ঈমান আনা।
আজ আমরা মুসলিমরা ঈমান কি জিনিস জানি না, অথচ আপনাকে জাহান্নামের হাত থেকে বাঁচতে হলে এই 4টি গুণ আপনার মধ্যে থাকাই লাগবে। আজ আমরা ঈমানের রুকুন কয়টি এটা জানি না, ঈমান শব্দের অর্থ কি এটা জানি না। এর কারণ হচ্ছে আমাদের সমাজে, আমাদের যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা নেই। নৈতিকতার শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে আপনার ছেলে মেয়েটি আজ বিভিন্ন অশ্লীল খারাপ কাজের মধ্যে, ব্যয়াপনার মধ্যে লিপ্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই জন্য আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করছি। আলোচনার বিষয় ছিল যে যুব সমাজ ধ্বংসের কারণ, যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হচ্ছে এই স্মার্টফোন, এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আপনার যুবক ছেলেটি 10-এরও অধিক পাপ করে থাকে একটি ডিভাইসের মাধ্যমে, একটি ডিভাইসের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্তর জন্য আরও পয়েন্ট রয়েছে, 10টি পয়েন্ট রয়েছে, সেগুলো উল্লেখ করতে পারছি না। মোবাইলের মাধ্যমে মিথ্যা বলা হয়, যদিও আল্লাহ তাআলা মিথ্যা বলাকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলাকে হারাম করেছেন। আমরা এই মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলি, যে পাগলামোর না গিয়েই আমরা বলি যে পাগলামোরে চলে আসছে। শোনেন না, সাপাহার না গিয়েই, সাপাহার অর্ধেক রাস্তাতেই আমরা বলি যে সাপাহার চলে আসছে, আপনি আসেন। এই মোবাইলের মাধ্যমে সকল পাপ কাজগুলো করা এখন সহজ হয়ে গিয়েছে। আগের যুগে সুদ, ঘুষ এগুলো নেওয়ার জন্য টেবিলের নিচ দিয়ে দেওয়া লাগতো, কিন্তু এই বর্তমান এই স্মার্টফোন আসার কারণে আপনাকে আর টেবিলের নিচ দিয়ে দেওয়া লাগবে না, আপনাকে আর মানুষের সামনে দেওয়া লাগবে না। আপনার ভাই আপনার বিকাশ নম্বরটা দেন, কি ঘুষের জন্য মোবাইল সুবিধা করে দিয়েছে না? এখানে 5,000 লাগবে, এখানে 10,000 লাগবে, কোনো মানুষ জানতে পারছে না, 2জন ব্যক্তি ছাড়া, যে দিচ্ছে সে যে নিচ্ছে। আপনি চিন্তা করছেন যে মোবাইলের মাধ্যমে 10-এরও অধিক পাপ আছে। এই মোবাইলের মাধ্যমে গান বাজনা শুনে আপনার যুবক ছেলেটি নষ্ট হয়ে যাচ্ছে, কলব অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেছেন? যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট গান বাদ্যযন্ত্র এগুলোকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআরিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন যে আমার এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, যুগ আসবে, আমার উম্মতরা এই জিনিসগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে একটি হচ্ছে গান বাদ্যযন্ত্র, দ্বিতীয় নম্বরটি হচ্ছে নেশাদার দ্রব্য। এটাকে হালাল মনে করেই আমাদের এই যুব সমাজ বাজাচ্ছে। এই মোবাইলের মাধ্যমে আপনি হয়তো ভাবছেন যে আমি নামাজ পড়তে যাব এশার, তার আগেই আপনি মোবাইলে ঢুকে গিয়েছেন, ফেসবুকে ঢুকে গিয়েছেন। এমন তো অবস্থায় আপনি একটি সিনেমার কোনো শর্ট, একটি ক্লিপ দেখতে শুরু করে দিয়েছেন। আপনার এদিকে আজান হয়ে সময় পার হয়ে চলে যাচ্ছে, আপনার মন ওখান থেকে উঠছে না। এই মোবাইল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আরও অধিক পাপ রয়েছে যেগুলো আজ আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। তার মধ্যে মোবাইলের 10-এরও অধিক পাপ রয়েছে, তার মধ্যে 2টি পাপ আমাদের যুব সমাজগুলো করছে। তার মধ্যে একটা হচ্ছে অশ্লীল খারাপ ভিডিও দেখা, তৃতীয় নম্বরটা হচ্ছে গেমস খেলা। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের এই যুবক সমাজগুলো নেশায় আসক্ত হচ্ছে, গেমে আসক্ত হচ্ছে। গেমে আসক্ত হওয়া যে কত বড় একটা, আপনি চিন্তা করেছেন? জুমার দিন টাইম দেখছে আর খেলছে, নাউজুবিল্লাহ। আপনার যুবক ছেলেটি প্রত্যেকটা দিন এই মোবাইলে গেমস খেলছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, আর এদিকে সময় পার হয়ে চলে যাচ্ছে, আজান পার হয়ে চলে যাচ্ছে, জামাতের সময় পার হয়ে চলে যাচ্ছে। আপনার যুবক সমাজটি, যুবক ছেলেটি খেয়াল করছে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় যুবক ভাই, আপনাকে বলতে চাচ্ছি যে এই যে অশ্লীল ভিডিও দেখা বন্ধ করে দিন, আপনার জীবন ধ্বংসের পথে চলে যাচ্ছে। যুবক ভাই আপনাকে বলছি, আপনি মেয়েদের সাথে চ্যাটিং বন্ধ করুন। যুবক ভাই আপনাকে বলছি, আপনি মেয়েদের সাথে ভিডিও কল বন্ধ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা হচ্ছে ফিতনা। মেয়েরা কি? ফিতনা। পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মেয়ে।
আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়াকে দেখে ভয় করো এবং মেয়েকে দেখে ভয় করো। কি এমন জিনিস মেয়ে যে যাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করতে বলছে? একজন মেয়ে আপনার যুবক ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি এই কথা বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ ধ্বংসের আরও অধিক কারণ মোবাইলের মাধ্যমে করে থাকে। এবার আমরা যাই নিষেধাজ্ঞ দ্রব্য। এই নিষেধাজ্ঞ দ্রব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হারাম করেছেন, কিন্তু আমরা ঘরে ঘরে যেন এই নিষেধাজ্ঞ দ্রব্য গ্রহণ করছি। আমরা মূলত নিষেধাজ্ঞ দ্রব্য বলতে বাবা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোকে বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে, যা বেশি খেলে বিবেকের ক্ষতি করে, তার অল্প খাওয়া হারাম। আর প্রত্যেকটা মদ নিষেধাজ্ঞ দ্রব্য, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্যই হচ্ছে মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলুন, বিশেষ করে ইবনে মাজার মধ্যে এই হাদিসগুলো পরপর বর্ণনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভাবছেন যে আমি তো ইয়াবা খাই না, আমি তো বাবা খাই না। সম্মানিত উপস্থিতি, আপনি যে সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন, এটা স্পষ্ট হারাম। এটা স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, প্রত্যেকটা নিষেধাজ্ঞ দ্রব্য যেটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, তার অল্প পরিমাণও খাওয়া হারাম। আজ আমাদের ঘরে ঘরে জর্দাতে পান, বিড়ি, সিগারেট, নিষেধাজ্ঞ দ্রব্য গুল ঘরে ঘরে খাচ্ছি আমরা। এমন জিনিস খাচ্ছি যে জিনিসটি পায়খানা বসেই খাওয়া যায়। পায়খানায়, পাবলিক টয়লেটে গেলে তো থাকাই যায় না বিড়ি সিগারেট এর খোসাতে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পাপটাকে পাপ মনে করছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন নিষেধাজ্ঞ দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুমিনুল খামর, যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তারা জান্নাতে যেতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি ভেবেছেন আপনার জন্যই আপনার এই শিশু বাচ্চাটা নষ্ট হচ্ছে? আপনি নষ্ট করছেন। আপনি আদর্শ পিতার পরিচয় জানেন? সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, শুনুন আপনার ছেলেকে কিভাবে ধ্বংস করছেন। আপনি বাবা, আপনার ছেলেকে বলছেন, বাবা দোকান থেকে ৫ টাকার সিগারেট নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আপনার সেই ছেলেটি যখন বড় হয়ে যুবক হয়ে যাচ্ছে, তখন আপনার সামনে সিগারেট টানছে, বিড়ি টানছে, আপনার বলার ক্ষমতা নাই, কারণ ওই পাপের মধ্যে আপনি নিজেও লিপ্ত। আপনার বলার ক্ষমতা থাকে না, কারণ ওই পাপ আপনি শিখিয়েছেন। আপনি নির্লজ্জ কাপুরুষ বাবা। এই জন্য আপনার ছেলের হাতে ধরে দিয়েছেন সিগারেট, বিড়ি। এই জন্য আপনার ছেলের হাতে ধরে দিয়েছেন নিষেধাজ্ঞ দ্রব্য পান, জর্দাতে পান। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভাবছেন, আর বিশেষ করে আমাদের ভাইয়েরা একটি কথা, যখন আমরা এই নিষেধাজ্ঞ দ্রব্য নিয়ে আলোচনা করি, তখন তারা একটি কথা নিক্ষেপ করে, সেটা হচ্ছে যে হুজুরারা যে জর্দাতে পান খাচ্ছে। হুজুর, শুনুন, দিন ইসলাম কোনো ধর্ম হুজুর দিয়ে চলে না। দিন ইসলাম কখনো যুক্তি দিয়ে চলে না। আপনি হুজুরের যুক্তি দিচ্ছেন। দিন ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, এই যে বর্তমান ঠান্ডার সময়, এই ঠান্ডার সময়ে মুসার উপর মাসাহ করতে হয়, এটা তো জানেন। দিন ইসলাম যদি যুক্তি দিয়ে চলে, তাহলে যুক্তির ক্ষেত্রে মাসাহ করতে হবে পায়ের তালা। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পায়ের সামনে আগা কেন মাসাহ করতে বলেছেন? কেন মাসাহ করতে বলেছেন? ময়লা তো ভরে নিচে, পায়ের নিচে ভরে ময়লা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহ করতে বলেছেন উপরে। এর কারণ আপনি দিতে পারবেন? এই জন্য মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, রাসূল যেটা দিয়েছে সেটাই নির্ধারিত, এর বাইরে এর বেশি করা যাবে না। আপনার যুক্তি দিন ইসলামে খাটবে না। আপনি হয়তো ভাবছেন যে হুজুরারা জর্দাতে পান খাচ্ছে, আমরা কেন খাবো না, বা আমরা খেলে ক্ষতি কি? সম্মানিত উপস্থিতি, আপনার ওই হুজুর জাহান্নামে জেলে আপনিও যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে ব্যক্তি যার অনুসরণ করছে সেই দলের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আপনার ওই হুজুরকে বলুন
যে জর্দাতে পান খাওয়া কি হুজুর খাচ্ছে, এই জন্য হুজুর বলবে যে এটা মাকরু। এখন হুজুরকে বলুন তো, হুজুর মাকরু শব্দের অর্থ কি? হুজুর বলছে যে মাকরু শব্দের অর্থ হচ্ছে খারাপ। তা আপনি একজন হুজুর হয়ে খারাপ খাচ্ছেন? আপনি একজন হুজুর হয়ে, আলেম হয়ে খারাপ খাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য যুক্তি দিয়ে দিন ইসলাম চলে না, যুক্তি দিয়ে ধর্ম চলে না, চলে একজনের কথায়, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছে, মুসনাদে আহমদ খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সবচেয়ে বেশি ভয় করি এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর হুজুর, যারা আমার এই দ্বীন ইসলামকে, আমার আদর্শকে মাটি দিয়ে দিবে, কবর দিয়ে দিবে। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের কথা বলছে না যে সাধারণ মানুষকে দেখে আমি ভয় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর হুজুর রয়েছে যারা আমার দ্বীন ইসলাম পরিবর্তন করে দিবে, যারা আমার দ্বীন ইসলামকে কবর দিবে। কিভাবে কবর দিচ্ছে? হুজুর জর্দাতে পান খায়, হুজুর তাবিজ বিক্রি করে। ভেবে দেখেছে? সেই সব হুজুরগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে, 1400 বছর আগে বলে দিয়েছে তাবিজ ঝুলানো শিরক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করল। আপনি যুক্তি দিয়ে বলছেন যে কোরআনের আয়াত এটা ব্যবহার করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আদর্শ আপনাকে দেয়নি। সম্মানিত উপস্থিতি, নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করছে সেদিকে আসেন। নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করছে তাদের 40 দিনে ইবাদত কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইবনে মাজাহ খুলুন। 40 দিনে ইবাদত কবুল হবে না। যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করছে, বিড়ি, সিগারেট, জর্দাতে পান, গোল যারা পান করছে, তাদের 40 দিন ইবাদত কবুল হবে না, তাদের সালাত কবুল হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, আপনি সিগারেট ধরে বিড়ি খেয়ে এসে মসজিদে আসছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী মুসলিম খুলুন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা অধ্যায় খুলুন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন যে জুমার দিন তোমরা কখনো কাঁচা রসুন খেয়ে যেও না। কেননা এর মাধ্যমে গন্ধ ছড়ায়, এর মাধ্যমে ফেরেশতা কষ্ট পায়। নাউজুবিল্লাহ। যেখানে হালাল জিনিস রসুন, এটা হালাল জিনিস, হালাল জিনিস হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি কাঁচা অবস্থায় খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। তার কারণ তার একটা দুর্গন্ধ রয়েছে, যার কারণে পাশের মুসল্লি কষ্ট পাবে, যার কারণে ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হারাম জিনিসকে খেয়ে মসজিদে যেতে নিষেধ করলেন। আর আপনি মূর্খ, একজন গাধা, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি একজন পুরুষ নন, আপনি হচ্ছে একজন পশু। আপনি সেই হারাম জিনিস খেয়ে মসজিদে যাচ্ছেন, নিজে তো কষ্ট পাচ্ছেন, পাশের মুসল্লিকে কষ্ট দিচ্ছেন, আবার ফেরেশতাদেরকে কষ্ট দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা এমন একটা জিনিস যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের যুব সমাজ ধ্বংসের কারণগুলোর মধ্যে এটি হচ্ছে যে নিষেধাজ্ঞ দ্রব্য আমাদের যুব সমাজকে গ্রাস করছে। আপনি হয়তো উপর ভাবছেন যে নেশা পান করে না, দ্রব্য পান করে না, কিন্তু আপনি দেখুন তার জীবন ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, আপনার ছেলে, দায়িত্ব আপনার উপর। প্রত্যেকটা দায়িত্বশীল লোককে কিয়ামতের মাঠে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুমিনুল খামর। যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করছে, এর আগে ইতিপূর্বে আমি বললাম, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দাতে পান খাচ্ছে, তারা জান্নাতে যেতে পারবে না। আর অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতই হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি কি ভেবেছেন আপনার যুবক সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে এই যে এই কারণগুলোর জন্য? এই কারণগুলোর জন্য সময় সংক্ষিপ্ত, এই জন্য শেষের দিকে শেষ করছি। তৃতীয় নম্বর যে কারণটি বলছি সেটি হচ্ছে বিজাতিদের কুসংস্কার, বিজাতিদের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা। যেমন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উত্তম আদর্শের ধারাবাহক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ না নিয়ে আপনার যুবক ছেলেটি আদর্শ নিচ্ছে একজন হলিউড বলিউডের মডেলের নায়কের। উচিত তো ছিল আল্লাহ তাআলা সারা বিশ্ব মানুষ জগতের জন্য আদর্শ দিয়েছেন একজন, কিন্তু আপনার ছেলে আদর্শ বানিয়েছেন নায়ক নায়িকাকে, আপনার ছেলে আদর্শ বানিয়েছে বিভিন্ন মডেল তারকাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা টাকনুর উপর কাপড় পরিধান করো। এটা যুবকদের জন্য, এটা পুরুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন টাকনুর উপর কাপড় পরিধান করো। এবং বিজ্ঞান এটাকে এমনভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এখন বিজ্ঞান বলছেন যে এই হাদিসের অর্থ, এই হাদিসের মর্ম এটাই যে টাকনুর উপর যখন পুরুষ কাপড় পরবে, পুরুষ তো মাঠের বাইরে থাকে, তখন তার পায়ে সূর্যের আলোর মাধ্যমে হরমোন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দেখুন তো এই আদর্শকে আপনার কয়জন যুবক ছেলে অনুসরণ করছে? দেখুন তো এই আদর্শকে তারা দিয়ে দিয়েছে মা বোনদেরকে, আবার মা বোনদের আদর্শ তারা নিয়ে নিয়েছে। মহিলাদের আদর্শ হওয়া উচিত তাদের টাকনুর নিচে যতদূর পা কাপড় ঝুলিয়ে যাবে, এটা মহিলাদের আদর্শ। আর পুরুষের আদর্শ হচ্ছে টাকনুর উপর কাপড় পরিধান করবে। কিন্তু আমাদের যুবক ভাইয়ারা বলছেন, বোন এতদিন তো অনেক সুন্নত পালন করেছো, এখন একটু অদল বদল করি, আপনার সুন্নতটা আমাকে দাও আর আমার আদর্শ, আমার সুন্নতটাকে তুমি নাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তাকে মাফ করবেন না। তার মধ্যে এক শ্রেণীর যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, ঝুলিয়ে পড়ে, অহংকার বশত সে কাপড় ঝুলিয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই সব শ্রেণীর ব্যক্তিদেরকে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। আপনি ভেবে দেখেছেন? সম্মানিত উপস্থিতি, যে ধর্মে, যে ইসলাম ধর্মে পানি পান করার জন্য 5টি সুন্নত লাগে, আর আপনি ভেবেছেন ইসলাম মনে হয় এমনই। চলতে ফিরতে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আপনি অনুসরণ করবেন, তখন আপনি নিজেই আদর্শে আদর্শিত হবেন, অন্যথায় আপনার মধ্যে আদর্শ আসবে না। আর অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন না, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে প্রায় 20-এরও অধিক পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল। অত্র আয়াত পবিত্র কোরআনে 20-এরও অধিক পেয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করো। আমাদের আদর্শ বিজাতিদের আদর্শে পরিণত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তারই দলের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আপনি যে নবীর উম্মত এটার পরিচয় কিভাবে দিবেন? আপনি যে নবীর উম্মত এটা পরিচয় কিভাবে দিবেন রাসূলের আদর্শ যদি আপনার মধ্যে না থাকে? এই যে দাড়ি, এটা রাসূলের একটা সুন্নাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নির্দেশ দিয়েছেন, এটাকে ওয়াজিব, এটাকে ফরজের কাছাকাছি আলেম ওলামা মত দিয়েছেন। তারপরেও দেখেন আমাদের মুখে এই আদর্শ নাই। এই আদর্শ থাকলে নাকি বিয়ে হয় না যুবক ভাইদের। আল্লাহি, আল্লাহর কসম, আপনার মেন গোড়ায় সমস্যা, সেটা হচ্ছে ঈমান। আপনার আল্লাহর প্রতি, তাকদীরের প্রতি আপনার বিশ্বাস নাই। আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার রিজিক বলতে আপনি কি বোঝেন বলুন তো? আমাদের মধ্যে এখানেই গোলমাল পাকাই আমরা। রিজিক বলতে আমরা মনে করি যে খাবারকে রিজিক বলে। জি না, রিজিক বলতে আপনি যে কাপড় পরিধান করে রয়েছেন, এই কাপড়টা আপনার জন্য রিজিক। আপনাকে যে 5টা হাতের একটা হাতের 5টি আঙ্গুল দিয়েছে, এটাও আপনার জন্য রিজিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই রিজিক গণনা শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা নাহলের মধ্যে বলছেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও
তাহলে তার সংখ্যা নির্ণয় করে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো রিজিক বলতে এটাই ভাবছেন যে আমি পৃথিবীতে কি খাবো, কোথায় খাবো, এটাই। কিন্তু রিজিক বলতে এটা বোঝায় না। রিজিক বলতে আপনাকে যে একটা সুন্দর বাড়ি দিয়েছে, এটাও আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনাকে যে একজন নেককার স্ত্রী দান করেছে, এটাও আপনার জন্য রিজিক। রিজিক বলতে আপনাকে যে একটা নেককার সন্তান দিয়েছে, এটাও আপনার জন্য রিজিক। রিজিক বলতে আপনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর গাড়ি দিয়েছে, এটাও আপনার জন্য রিজিক। সমস্ত আসবাবপত্র আপনি যা ব্যবহার করছেন, যার উপর নির্ণয় করে জীবনযাপন করছেন, প্রত্যেকটা জিনিস রিজিক। অথচ আমাদের যুবক ভাইয়েরা ভয় করে যে যুবক অবস্থায় দাড়ি রাখবো, বিয়ে হবে না, নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, আমার কি বিয়ে হয়নি? ও যুবক ভাই, আমার সামনে এসো, আমার কি বিয়ে হয়নি? রাসূলের সুন্নাতকে কবর দিয়ে তুমি বলছো বিয়ে হবে না, এটা বেয়াদব। রাসূলের সুন্নাতকে কবর দিয়ে তুমি বলছো বিয়ে হবে না, অথচ তোমার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 50,000 বছর আগে তোমার জন্য তোমার স্ত্রীকে নির্ণয় করে দিয়েছে। আর তুমি বলছো যে আমার বিয়ে হবে না, আর একটু বড় রাখলে, বিয়ে করলে রাখবো। তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে বিয়ে অবস্থায় তুমি বেঁচে থাকবা? তুমি যদি খাতা কলমে লিখে দিতে পারো যে আমি বিয়ের পরেও বেঁচে থাকবো, তাহলে তুমি রাখো, সমস্যা নেই। আমাদের যুবক ভাইদের আইডল, আমাদের যুবক ভাইদের আদর্শ আজ হয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টান। তারা যেভাবে মাথা চুল কাটছে, আমরাও সেভাবে চুল কাটছি। আশ্চর্য বিষয়। সারা জীবন আপনি যদি কোনো নায়কের স্টাইলে চুল কাটে 1 টাকা লাভ বের করতে পারেন, তাহলে আমি হুজুর চুল ওইভাবে কাটবো। যান, 1 টাকা লাভ দেখান, একটা উপকার দেখান। সম্মানিত উপস্থিতি, কেন আমি সমাজে চলছি না? আমি যুবক না? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করুন। চিন্তা করে দেখুন তো, যে নবীকে পাঠানো হয়েছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য, সেই নবীকে আল্লাহ তাআলা আদর্শ হিসেবে আপনার জন্য নাজিল করেছে। আল্লাহ তাআলা আপনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো উপস্থাপন করেছে। আর আপনি সেই আদর্শকে মাটি দিয়ে, সেই আদর্শকে কবর দিয়ে আপনি আদর্শ বানিয়েছেন বিভিন্ন হলিউডের নায়ককে। আপনার তো লজ্জা করা উচিত। হে যুবক ভাই, রাসূলের আদর্শ অনুসরণ করলে কত উপকার। তুমি একটু সুন্নাহ এবং বিজ্ঞান ডক্টর জাকির নায়েকের বইটা পড়ে দেখো। রাসূলের সুন্নাহ আদর্শ, রাসূলের সুন্নাহ পালন করলে কত যে আপনার জীবনে উপকার হবে। তুমি একটু সুন্নাহ এবং বিজ্ঞান, সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান এ ডক্টর জাকির নায়েকের অনুবাদ হয়েছে, এই বইটা পড়ে দেখো। রাসূলের সুন্নতের মধ্যে কত আপনার জন্য উপকার রয়েছে। রাসূলের সুন্নতকে একসময় ইহুদি খ্রিস্টানরা, তারা বিভিন্ন বৈজ্ঞানিকরা তারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কি সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মাছি যদি দুধের মধ্যে পড়ে, সেই মাছিটি আবার দুধের মধ্যে চুবিয়ে দাও, আবার দুধের মধ্যে ডুবিয়ে দাও। এই হাদিসকে নিয়ে কতই যে ইহুদি খ্রিস্টানরা তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। আহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে যে এক মাছি, সেটা তো একটা পোকা, সে পড়েছে আবার ওটাকে চুবাতে বলছে। আউযুবিল্লাহ, এটা কি বলে মুহাম্মদ? আল্লাহর কসম, এখন রিসার্চ করে দেখো, বিজ্ঞানরা বলছে, পরীক্ষা করে দেখেছে যে মাছির এক ডানাতে রোগ থাকে আর আরেক ডানাতে থাকে সাফা। যার জন্য 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানিয়ে দিয়েছেন দুধের মধ্যে একটি মাছি পড়লে তার করণীয় কি এবং এর উপকার কি। এটা অনেক ঠাট্টা বিদ্রুপ করার পরে বর্তমানে এখন গবেষণা করে বৈজ্ঞানিকরা দেখছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ, এই সুন্নাহ অবশ্যই ফলদায়ক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যে সুন্নাহ, যে হাদিসটিকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল, আজ দেখুন তারা নিজেরাই প্রমাণ করেছে যে মাছির এক ডানায় রোগ থাকে আর এক ডানায় শেফা থাকে। যখন মাছিটি পুরোটাই ডুবানো হবে, তখন রোগ এবং শেফা দুটাই একত্রিত হয়ে নির্যাস হয়ে যাবে। সুবহানাল্লাহ, রোগ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ অনুসরণ করে আজ
বিভিন্ন ধর্ম অবলম্বীরা মুসলিম হচ্ছে, আর তুমি রাসূলের সুন্নাহ কথা শুনলেই তোমার গায়ে আগুন জ্বলে, তোমার গায়ে আগুন জ্বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ গ্রহণ করে শোনার পরে হাজারো ইহুদি খ্রিস্টান, হাজারো বিধর্মী তারা ইসলাম গ্রহণ করছে। আরেকটি ঘটনা শোনাই, সেটা হচ্ছে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে গিয়েছে ডক্টরের কাছে। তারপরে চিকিৎসা করার পরে ডক্টর বলছে যে আপনার ছেলের পেটে রোগ হয়েছে, যার কারণে ব্যথা করছে, তো আপনার ছেলেকে আপনি ডাইন কাতে শোয়াবেন। সেই মুসলিম মহিলা বলছে যে আমার ছেলেকে তো আমি ডাইন কাতে শোয়াই। বলছি ডাইন কাতে শোয়া মানে? জি হ্যাঁ, আমার ছেলেকে তো আমি ডাইন কাতে শোয়াই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ, এর আদর্শ আমরা হাদিসে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডাইন কাতে শো, এটা রাসূলের সুন্নাহ। বিজ্ঞান তো অবাক, সেই ডাক্তার তো অবাক যে কি ব্যাপার, আমরা গত 50 বছর 20 বছর হলো এই জিনিসটি আমরা গবেষণা করে রিসার্চ করে দেখলাম যে ডাইন কাতে শুনলে হজম শক্তি বৃদ্ধি পায়, আর এই মহিলা বলছে যে 1400-1500 বছর আগে জেনেছি, কি ব্যাপার। তারপরে সেই মহিলা যখন ঘটনাটি বলল, তখন সেই ডাক্তার বলল যে এটা কোথায় পেয়েছো? বলছে যে হাদিসে। তারপরে হাদিস দেখা হলো, তারপরে সে ডাক্তার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। সুবহান। ডাক্তার বলছে যে যে ধর্ম 1400 বছর আগে একটি কথা বলে রেখেছে, আজ সেটা সত্যে প্রমাণিত হচ্ছে, আর আমরা কেবলমাত্র গবেষণা করে দেখছি এই জিনিসটি অবশ্যই সেই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। সঙ্গে সঙ্গে সেই ডাক্তার ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে আজ বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে, আর আমরা বাপ দাদার কাছ থেকে ইসলাম পেয়েছি, যার জন্য ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। বাপ দাদার ইসলাম পেয়েছি, যার জন্য ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের হাদিসগুলো, সুন্নাহগুলো পড়ে দেখি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, আপনাকে বলেনি যে আগে নামাজ পড়ুন, আপনাকে বলেনি আগে সিয়াম পালন করুন, আপনাকে বলেনি আপনি হজ পালন করুন, আপনাকে বলেনি আগে যাকাত দিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন পড়তে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পড়তে বলছেন? কারণ এই পড়াই আপনাকে সত্যের কাছে নিয়ে যাবে, এই জন্য সর্বপ্রথম আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়ুন। আমাদের যুবকরা বিভিন্ন আইডল, বিভিন্ন নায়ক নায়িকার অনুসরণ করছে, আজ ইসলাম পড়ে না, গবেষণা করে না। যদিও আমি আলোচনা পূর্বে উল্লেখ করেছি মোবাইল সম্পর্কে, এই মোবাইলে আমাদের যুবক সমাজগুলো অশ্লীল খারাপ ভিডিও দেখে ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলের কাছ থেকে অনেক অশ্লীল ভিডিও খারাপ দেখছে, এবং নিজেদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অথচ এই মোবাইল কি খারাপ? মোবাইল খারাপ? জি না, মোবাইল খারাপ নয়, মোবাইল খারাপ না। আপনি কামারের কাছে গিয়ে একটা ছুরি বাড়ি নিয়ে আসলেন, সেই অস্ত্র দিয়ে আপনি গরুও জব করতে পারবেন, সেই অস্ত্র দিয়ে আপনি পশুও জব করতে পারবেন, সেই অস্ত্র দিয়ে মানুষকেও জব করা যাবে। সেই চাকু, সেই ছুরির দোষ না, না যে সেটা ব্যবহার করবে তার দোষ, ব্যবহার করবে তার দোষ। সুবহানাল্লাহ। এই মোবাইল খারাপ না। আপনার যুবক ছেলেটি এই মোবাইলে ঢুকে অশ্লীল ভিডিও নায়কের নাম বলে সার্চ দিতে পারে, আপনার ছেলেটি এই মোবাইলে ঢুকে অশ্লীল পর্ন ভিডিও দেখতে পারে। আপনার ছেলেটি কোনোদিন কোরআন সার্চ দিয়ে দেখেছে? কোনোদিন দেখেছে যে কোরআন পড়া যায়? কোনোদিন দেখেছে যে হাদিস পড়া যায়? দেখেনি। এইগুলো গবেষণায় রাখে না, এগুলো গবেষণায় রাখে না। ওই যে পেয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ঢুকে গিয়েছে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাদের যুবক সমাজ, যুবক ভাইদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। তারা যে কত পাপ করছে আপনি চিন্তা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যুবক ভাইয়েরা সকলে বলে, কিন্তু পুরো হাদিসটা মানে না। যে হুজুর যখন বলে যে ভাই বিয়ে করবেন না,
বিয়ে করার তো বয়স হয়েছে। তখন বলছে যে হুজুর সামর্থ্য হলে বিয়ে করতে হবে, আল্লাহ রাসূল বলেছে। সুবহানাল্লাহ। মানে সেই যুবক ভাই এই হাদিসটা জানে যে সামর্থ্য হলে তোমরা বিয়ে করো, আর সামর্থ্য না থাকলে কি করো, এই এই অংশটুকু বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে যুবক সমাজ, হে যুবক দল, তোমরা বিয়ে করো, সামর্থ্য থাকলে বিয়ে করো, সামর্থ্য না থাকলে তোমরা সিয়াম পালন করো। আপনার সেই যুবক ছেলেটি বছরে কয়টি নফল সিয়াম পালন করে? কেন সিয়াম পালন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ এই সিয়াম তার যৌবনকে প্রতিরোধ করে, তার যৌবনকে, যে যৌবনের একটা কাম রয়েছে, যে উত্তেজিত রয়েছে, সেটাকে দমন করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামর্থ্য থাকলে বিয়ে করো, আর সামর্থ্য না থাকলে তোমরা সিয়াম পালন করো। হে যুবক ভাই, আপনি ভালোই প্রথম অংশটি নিয়েছেন, কিন্তু দ্বিতীয় অংশটি আপনি কেন মানেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক সমাজকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আপনি ভাবছেন না, যুবক ভাইরা ঠিকই মনে মনে হাসছে যে হুজুর আজকে আমাদেরকে ধরেছে। আপনি বয়স হয়ে গেছে আপনার, স্মার্টফোন কি, ফোন কি জিনিস এটাও তো আপনি আপনার যুবক অবস্থায় দেখেননি, যার কারণে এই ফোনের ক্ষতিকর দিকগুলো বলতে পারছেন না, যার কারণে এই ক্ষতিকর দিকগুলো আপনারা বুঝতে পারছেন না যে ফোনের মাধ্যমে এত পাপ করা যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ফোনকে মুসলিম বানাতে হবে। আপনি বলবেন যে হুজুর ফোনকে আবার কিভাবে মুসলিম বানাবো? জি, এই ফোনকে মুসলিম বানাতে হবে। মুসলিম মানে, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। এই ফোনকে সেই নির্ধারিত সীমারেখার মাধ্যমে আত্মসমর্পণ করাতে হবে, আপনাকে নিজেই করাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ফোনের মাধ্যমে যেসব ভালো কাজগুলো করা যায় সেগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে, আর যেসব অশ্লীল খারাপ ভিডিও, যেসব পাপ কাজগুলো এই ফোনের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে হয়, সেগুলোকে বর্জন করতে হবে। তাহলেই আপনি আপনার ফোনকে মুসলিম বানাতে পারবেন, অন্যথায় পারবেন না। আপনি হয়তো জানেন না, এই মোবাইলে 30,000-এরও অধিক কিতাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যা কিতাব কিনা আমার 14 গোষ্ঠীরও সামর্থ্য নেই, যে কিতাব কিনার 14 গোষ্ঠীরও সামর্থ্য নাই যে এতগুলো কিতাব কিনবে, অথচ হাতের মুঠে এই মোবাইলে আপনি 30-এরও অধিক কিতাব পাচ্ছেন। আরবি, বাংলা অনুবাদের কিতাবগুলো তো হাজার হাজার কিতাব পাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কেন একটু পড়ে দেখেন না? আপনি যুবকদের মোবাইল সার্চ করে দেখুন তো, কোনো একটা ইসলামিক অ্যাপ পান নাকি মোবাইলে? পাবেন না, পাবেন না, কারণ সেগুলোকে তারা খায় না। এখন আধুনিক যুগ, মডেল যুগ, তাদের আইডল, তাদের অনুসরণের নায়ক হচ্ছে আলাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই আমাদের জীবন যাপন বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আলোচক আমাদের প্রধান শায়েখ ওস্তাদ, তিনি চলে আসছে, এই জন্য আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন